2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া ঘটনাগুলো এখন আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা একটি চার্জশিটে সেই সময়কার গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে। নথিতে উল্লেখ করা হয়, 4 আগস্ট রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাং অব 4 নামে পরিচিত 4 শীর্ষ উপদেষ্টার পরামর্শে কঠোর অবস্থানে যান এবং আন্দোলন দমনের নির্দেশ দেন। জুলাই মাসে শুরু হওয়া গণ অভ্যুত্থান চলাকালে ঢাকার চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। অভিযোগে বলা হয়, শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিতে চেয়েছিলেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। কিন্তু সামরিক কর্মকর্তারা তার বিরোধিতা করেন। উপস্থিত সামরিক কর্মকর্তা ও তারেক সিদ্দিকীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এমনকি শেখ রেহেনা শেখ হাসিনাকে পদত্যাগের অনুরোধ করলেও তিনি তাতে সম্মত হননি। পরবর্তীতে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের হস্তক্ষেপে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে তিনি পদত্যাগে রাজি হন। 5 আগস্ট দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন এবং ভারতে পালিয়ে যান। চার্জশিটে দাবি করা হয়, শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানো হয়, যেখানে স্কুল ছাত্রসহ বেশ কয়েকজন প্রাণ হারান। পুলিশের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রী ও দলের নির্দেশে এই দমন অভিযানে অংশ নেন। 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরও সশস্ত্র হামলার কথা নথিতে রয়েছে। এই অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে এমন প্রমাণ রয়েছে যা আন্তর্জাতিক আদালতে দাখিল করা হলে তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা সম্ভব। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।